সবারই নমস্কার। আজকে এই গার্জিয়ানদের নিয়ে যে মিটিং 2025-এর এই প্রথমবার আপনাদের নিয়ে বললাম। অনেক ধন্যবাদ সবাই। আপনারা জানি সবাই কাজকর্মে ব্যস্ত থাকেন, তারপরেও সময় পেলে আইসেন, অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি আবারও। তো আজকের যে মূল বিষয়টা হয়েছে, এখানে তো অনেকেরই আছে স্বামী নাই বা তাদের মা নাই বা বাবা নাই, তাহলে এখানে নিয়মিত এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। আমি তো করাইতেছি, কিন্তু এখানে যেমন সুমিতের মা আছে, তারপরে কার্তিকের মা এখনো আইসে না। তো এরা যাতে আরো ভালো করে পড়াশোনা করতে পারে, তার জন্য এখানেই তারা এখন থেকে পড়াশোনা করবো, সময় মতো স্কুলে যাব। তাদের সম্পূর্ণ দায়িত্ব আমরা, আমি আর আমাদের সঙ্গে যারা আছে তারাই নিব আমরা। কারণ এখানে আমরা দেখতেছি বাচ্চারা স্কুলে গিয়েও কিছুই শিখতেছে না। কারণ একটাই কারণ তারা ঘরে কোনো গাইডেন্স পায় না। আপনারা সবাই তো কাজে যান না, সবাই তো কাজ করতে পারে। তো আপনারা কাজ করেন ঠিক আছে, কিন্তু এমন এমন অভিযোগও আমার কাছে আছে যে বাচ্চারা আপনারা পড়াশোনা বাদ দিয়ে কাজ করতে পারবেন। এটা কিন্তু একদম ঠিক না। আপনারা নিজের জীবন দিয়ে বুঝতেছেন না যে আপনারা পড়াশোনা করার সুযোগ পাইছেন না, দিকে আজকে আপনাদের এত কষ্ট। তো আপনারা কি চান আপনাদের ছেলে মেয়েরা সেই কষ্ট স্বীকার করে? কি চান? কি চান না? মুখে বললেই তো হইতো না, আপনাদের কাজে তো এটা পরিচয়। যে অনেক বাচ্চারা দুপুরবেলা পড়তে হয় না, তারা লাখ নিয়ে যায়, তারা পড়াচ্ছে না, লাখ নিয়ে এটা তো বড় ঠিক না। এটা একটা বাচ্চার উপর একটা নির্যাতন হয়েছে। এবং সন্ধ্যার সময় দেখা যায় অনেকেই মানে 7টা-8টা বাজে ঘুমাই থাকে। একটা ছাত্রের তো মানে যারা 5-এ পড়ে, 6-এ পড়ে, তারা তো 9টা পর্যন্ত অনায়াসে পড়তে পারে। আপনারাই যদি বলেন যে আমি ঘুমাই গেছি, তো বাচ্চারা তো সাহস পেয়ে গেল যে আমি ঘুমাই থাকি, আমি পড়তাম না। বাচ্চারা আমি যখন ছাত্র ছিলাম, আমিও ফাঁকি দিতে চাইতাম, আমিও পড়াশোনা করতে চাইতাম না। কিন্তু আমার মা, আমার বাবা আমার লয়ে বয়ে থাকতো। আমার মা একদিকে আগে যে গাড়ি সেকাটে আসতো, ধান পাট দিত, সেকাট দিয়ে এমনি মানুষের বাড়িতে আমরা বাড়িতে এমন আসলো যদি ঢেকি বা ঢেকি, তো ঢেকির মধ্যে একদিকে ধান পাট দিত আর একদিকে আমার লয়ে বয়ে থাকতো যে পড়াশোনা করতে হইব। এই ঘরের ছেলে আমি, এই পরিস্থিতি থেকে পড়াশোনা করে এতটুকু জায়গায় পড়ছি, আইসি পড়াশোনা করছি বললে আজকে তাদের পাশে দাঁড়াইতে পারছি। তো আপনাদের তো আর আপনাদের লইয়া বলে থাকতে লাগে না, আপনারা শুধু পাঠাইবেন এখানে টাইম টু টাইম। এটাই আপনারা করেন না। কার কি অসুবিধা আমরা করেন যে, আর যে মনে করেন আমার এখানে পড়বো, আমার স্কুলে পড়বো, আমার ডিসিপ্লিন মানতো না, তার নাম আছে কাটা দেবো। আর কোনোদিনই তারা, আমি একজন হইলে একজনই করি। আর অনেক বরদাস্ত করা হয়েছে। আমি এত কষ্ট করতেছি, এত পরিশ্রম করতেছি, যে স্টুডেন্টরা 5 পর্যন্ত পড়েছে, এই নাম লিখতে পারতো না, আজকে এই নাম লিখতে পারেনি। তইলে কেউ লিখতে পারতেছে, তার মানে সঠিকভাবে গাইড করা হইতাছে, তাদেরকে শেখানোর চেষ্টা করা হইতাছে। সেই জায়গায় আপনারা এটার কোনো গুরুত্ব দিতেছেন না। এটা মাগনা দীক্ষা, এটার দাম নাই না, এটাই মনে হইতাছে। দেখেন তো গিয়া এইখানে আপনার বাগান বাজারে কত মানুষ আছে, এখান থেকে 3 কিলোমিটার 4.5 কিলোমিটার হাইটটা গিয়া প্রাইভেট মাস্টার বাইক পড়তেছেন। তাহলে আপনি তো এটা বুঝছেন না, আপনার এত ফেসিলিটি পেয়েছি আমি, খাবার থেকে দইলা যতটুকু পারি, মানুষ থেকে সাহায্য নিই। মানুষ তো আর না বলে, আপনি একটা বাচ্চা না কানলে তার মা দুধও দেয়। আর আমি তো আপনারা মনে করতে পারেন সাহায্যটা কেউ এমনিই করে। আমি গিয়া মানুষের দাঁড়ে চাই, এরপরে যাইবো, মানুষ না জান যাইবো। তাইলে এই দিয়ে আপনি বুঝে আপনার বাচ্চার ভবিষ্যৎ। আমি তো গার্জেন, আপনারা তো বেশি দায়ী, কারণ আপনারা আপনাদের ছেলে মেয়ে ভালো চান না। সমাজে এমন মা বাবা শুধু আপনার মধ্যে আছে, এখন আর এমন মা বাবা নাই। একটা বাচ্চারে মানুষ করলে লিগা মা বাবা দেখেন বই গিয়া সামনে, স্কুলের সামনে ঘন্টার পর ঘন্টা বয়ে থাকে, কত কষ্ট করে। আর আপনাদের এত ফেসিলিটি দেওয়া হইতেছে, আপনার বাচ্চাটারে চান না মানুষ হোক। আপনারা অভাবে গরিব না, আপনাদের স্বভাবে গরিব। কথা খারাপ পাইতে পারেন, কিন্তু আমার কথার মধ্যে কোনো ভুল নাই। কোন কি কি এখানে খাতা থেকে দইরা, কলম থেকে দইরা, কি জিনিসটা তারা পায় না, ড্রেস পোশাক থেকে তৈরা, কিন্তু পড়াশোনার সময় তারা পাওয়া যায় না। কেন লিখা? কিন্তু গার্জিয়ানের দোষ। এটা যদি আপনারা না বুঝেন, আমি কেন প্রত্যেকদিন সবাই ডেকে আনতাম? আমার কি দায়িত্ব রয়েছে? আমি 4টা থেকে 5টা মাস্টার রেখে দিয়েছি, 4-5টা। আরেকদিন আগামী মাস থেকে আরেকজন এলো, মানে সারাক্ষণ
সন্তান সঙ্গে থাকুন তুলে এই মাস্টারের আমার মোটামুটি মাসে 30,000 মাস্টারের বেতন আমি ধরি 30,000 টাকা। তুলে এই টাকাটা যদি আমি বাচ্চাটারে নাই পড়াইতে পারি তাহলে আমি টাকাটা কিনে দিতেছি। আর এতদিনে যা পড়ছে আপনারাই কোন আলোচনা খারাপ হয়েছে না? হ্যাঁ তাহলে মুখে কইলে হইতো না তো, মুখে কইলে আমি কত আপনারা শুধু ফায়ার দৌড়ে বাকি রয়েছে আমার কোন আমি ভুল কইতাছি না, শুধু ফায়ার দৌড়ে বাকি রয়েছে আর কিছু করার নেই তো। হ্যাঁ এইভাবে যদি আপনারা আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে দেন, এই যে বর্ষা আছে এখনো ইংলিশ রিডিং পড়তে পারে না 5 এ পড়ে না এলে কেমনে পারবো? সীমা এত ভালো, সীমা পড়াশোনা এত ভালো কিন্তু তাদের সঠিকভাবে গাইডেন্স করা হয় না। এখানে কিন্তু আমি তো কইতাছি আজকে যারা ভর্তি করব আমি তারা আপনারা গার্জিয়ানের মতে কোনো কিছু না, শুধু আমার মতে যদি রাজি থাকেন তাহলে এখানে ভর্তি করেন আর নাইলে আউট, আমার কোনো দরকার নাই। এটা স্কুল না, সরকারি স্কুল না যে এই স্কুলে গেল আইলো শিখলো না কোনো গুরুত্ব নাই এটা না। আমার এখানে যা যে শিখবো তাহলে ভালো করে শিখতে হবে আর নাইলে সে আউট হয়ে যাবে, আমার কোনো দরকার নেই। আমি নিজের সন্তানের লেগে তো পরিশ্রম করতেছি না, আপনাদের সন্তানের লেগে যা পরিশ্রম করতেছি শুধু ঈশ্বর জানে। আপনারা না বিশ্বাস করতে পারেন, আমার বুক রক্তাক্ত হয়ে যেতেছে। আমি যে মানুষের কাছ থেকে গিয়ে সাহায্য তুলি অনেক অপমান করে সইতে হয় আমার, মধুতিরাই আমার অপমান করে, আমি কি অপমান পাওয়ার যোগ্য না? অনেকে সম্মান করে আবার অনেকে অপমান করে, কিন্তু শুধু আপনাদের সন্তানদের ভালো রাখার লেগে তারা যাতে পড়াশোনা আগায় যায়, তারা যাতে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে। আপনাদের খুব দুঃসম্মান আছে, কাজ করলে বাদ পান পাইলে পান না, সম্মান নতুন কিছু আছে, আমি তো কথা কি ভুল করেছি? কিন্তু পড়াশোনা করে শিক্ষিত হইলে একটা সম্মানও আছে, একটা সুন্দরভাবে বাঁচার অধিকারও আছে। সেই জায়গায় নিয়ে যেতে হইব। আপনার জীবন তো শেষ, সব তো আপনি যে কাজ করেন, কর্ম করেন, যাই করেন, মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কাজ করেন, সন্তানের গৃহীত করেন। কি ভুল করতেছি? সন্তানদের একটা ভালো খাওয়াইবেন, সন্তানদের একটা বই কিনা দিবেন, সন্তানদের একটা কলম কিনা দিবেন, তার একটা শখ পূর্ণ করবেন, এটা যদি তো করেন, নাহলে কি ঘরে ফেলে এবং বাইরে যেত কাজ করতে এটা তো সঠিক জায়গায় যায়, সঠিকভাবে সেই দিকটা তো লক্ষ্য রাখতে হবে। কারণ স্কুলে পাঠাইলাম, ওই স্কুলে পাঠাইছে নাম লেখতে একটা ইংলিশ রিডিং করতে পারে না, বাংলা রিডিং করতে পারে না, আমার কথা ভুল থাকলে আমি প্রমাণ করে দেব, ভুল আছে কিছু কর। তাহলে এই পড়ার মূল্য কিটা? স্কুলে গেল আইলো আর খাইলো, এই পড়ার মূল্য কিটা? মূল্য আছে? তাহলে পড়ার না পড়ার সমান কথা। তো এইখানে আইলে আমার এখানে ভর্তি হইলে আমার কথাই শেষ। যদি ভুল থাকে আমিও যদি ভুল থাকি এটা ধরতে পারবেন, কিন্তু আমার রুটিন মেনটেন করতে হবে। এইভাবে চলতো না, একদিন আইলাম 3 দিন আইলাম না, এইভাবে তো আমরা কিছু শিখাতে পারতাম না, যা শিখছিল তাও ভুলে দেবো। এইভাবে কি চলে নাকি? এইভাবে হয় না। একটা বাচ্চারে পড়তে গেলে তাহলে সঠিকভাবে সবসময় নিয়ম মাফিক টাইম মাফিক পড়াইতে হয়, সেই ডিসিপ্লিন তৈরি করতে হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। অনেকে ওই যে অসুস্থ অবস্থায় নাই কি করবো, ওই যে মা ওই জয় দিবেন মা, আমি জানি তুমি তো তোমার ফুলাটারে শেষ করে দিতেছো, স্কুলে ভর্তি করাও না কিছু না, মা আছে বাবা আছে অথচ ফুলা শেষ। স্যার তো স্কুলে আমার ভর্তি আছে, ছেলে স্কুলে ভর্তি আছে, নাম লেখা থাকলেই গো তাই স্কুলে কি করব স্যার? আমি তো কি করুন এত পড়ালেখা আমার কাছে দিবানি দায়িত্ব সমান। তুমি অনাথ আশ্রমে লয়ে যাবে, আমি দিব তোমার সবার সামনে বসে আছি 10 জন সামনে, এরে অনাথ আশ্রমে লয়া দিয়ে দিই যা। এখান থেকে আমি মা তো আমি দিয়া দিতে আসি আপনার কাছে, আমার ছেলেরে বাইরে লয়ে যাও। যাও আমি বাইরে না, এখানে থেকে পড়াশোনা করো, কিন্তু সম্পূর্ণ আমার আন্ডারে থাকবো, তুমি কিছু কইতে পারতা না। না আমি আপনার কোনোদিন কইছি স্যার? না তবু আছে না পড়া দেয়া আইলে তোমার পড়া কিন্তু পড়ায় খারাপ না, ভালোই, কিন্তু হ্যাঁ নষ্ট হইতাছে পরিবেশে, কোনো পরিবেশ নাই, সারাদিন ঘুরে নোংরা ময়লা থাকে, এর সঙ্গে থেকে আরো অনেকটি পোলাপনা নষ্ট হইতাছে। আমি তো অথচ মাও আছো বাবা আছো, কোনো দায়িত্বই নেই তোমরা, এইভাবে হয় না তো, সন্তানের ভবিষ্যৎ তোমরাই নষ্ট করে দিচ্ছ। আমি নিজে শিখা, আমি তো আপনার খারাপ কোনো দিন কইছি না, এগুলো আপনি স্যার এখন শুধু মুখের কথা আজকে কিন্তু তোমরা অনেকবার তোমরা নিয়ে মিটিং করা হয়েছে, ওইখান থেকে গিয়ে বাইরে গেলে তোমরা সব ভুলে যাবে, এমন হলে হইতো না। অনেক কম কার নাম লেখতাম আমি, তার সম্পূর্ণ দায়িত্ব আমি নিব, এখানে থাকবো, এখানে পড়াশোনা করবো, মেয়েরা আমি রাত্রে বাড়িতে পাঠিয়ে দিব,
আর ছেলেরা এখানে থাকবো, এখানে পড়াশোনা করব। আমার আমার ডিসিপ্লিন, আমি রুটিন তৈরি করে দেবো। আমার ডিসিপ্লিন, তারা খালি সারাদিন পড়বো মনে না, খেলার সময় খেলবো, স্কুলের সময় স্কুলে যাইবো, এরপরে খাওয়ানোর সময় খাইবো, পড়ার সময় পড়বো। কিন্তু স্কুলের সময় তো স্কুলে যাইবো, স্কুলের সময় স্কুলে যাইবো, স্কুলের খেলার সময় খেলবো, যা যা আছে সব করবো। কিন্তু পড়াশোনা ঠিক করে করতে হবে আমার এখানে করলে। আমি এখানে একটা মূর্খ রাখতে চাই না। ওই যে 5 পেপারে একটা নাম লিখতে পারে, ইংলিশে লিখতে পড়তে পারে, এটা আমি চাই না। এটা সরকারি স্কুলের মাস্টাররা লজ্জা যে তার স্কুলের ছাত্ররা যদি নাম না লিখতে পারে, না করতে পারে, সেটা তার লজ্জা। তো আমার একটা স্কুল, আমার ইংলিশ স্টুডেন্ট যদি না পারে, তাহলে এটা আমারও লজ্জা। আমার লজ্জা নেই, আমার গেল মানুষের জুতা দিয়ে মারবো, এটা আমার সবচেয়ে বড় লজ্জা, বড় অপমান। তো আমি চাই না সেই অপমানের ভাগিদার হতে, কারণ আমি প্রাণপণ চেষ্টা করতেছি। একজনের জায়গায় 3জন 4জন মাস্টার রেখে দিতেছি, তারপরে যদি না পারে তাহলে আমি দেব। পারতো না কেন? এই 9 5 পরে কিছুই পারতো না, আমার তো নাম লিখতে হবে। অনেকে শুধু এইখানে না বাজারে মানুষ, বাগান বাজারে মানুষে গিয়েছি গায়ে, তারা কয় আগে তো এই দিনের ফুলাফান কিছুই পারতো না, আপনি আওনে এরা এখন দিয়ে নাম লিখতে পারে। তাহলে কি সেটা? আগে তো স্কুলে যাইতো, তাহলে কেন পারতো না? এখন কেন পারে? 5 পর্যন্ত, মানে 15 বছর 5 1 থেকে 5 উঠতে কয় বছর লাগে? 5 বছর। 5 বছরের নাম লিখতে শিখতে পারতেন না, কিন্তু 5 মাসে পারছে। তাহলে আমি সঠিকভাবে করতেছি, লিখেই পারছে। হ্যাঁ, কিন্তু আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কেমন? আর কোনখানে যাইতে হইলে আমার পারমিশন নিয়ে যেতে হবে, যে আজকে বিয়া লাগবে, ওইখানে বেড়াইতে গেছে গা, এটা হইতো না। আগে আমরা জানাইতে লাগবে চিঠি দিয়া যে এখানে দরকার আছে, আমি প্রয়োজন মনে করেই দিই, নাইলে দিতাম না। কারণ সবচেয়ে আগে দরকার আছে পড়াশোনা, এরপরে সবকিছু। আচ্ছা, যতই আনন্দ অনুষ্ঠান করেন, পড়াশোনা না করলে সংসারে কোনো দাম নেই। কেউ দাম দিত না, কেউ দিন হইতো না। আপনি আজকে বিপদে পড়ে ঢুকে পড়ে থাকেন, কেন দিব দাম? কেউ দিত না, কেউ 2 পয়সা সাহায্য করতো না। নিজেরটা নিজেই চিন্তা করতে পারে, তাই নিজের সন্তানের ভবিষ্যতে আর নিজের হাতে নষ্ট করে নাই। এই ব্যাপারেই কথা বলতে চাই। আজকে থেকে আমি নাম সিলেকশন করব, যারা এখানে কথাই আপনাদের কাছ থেকে লিখিত রাখতে হবে না। আপনি পড়া কইতাছেন না, আমি কথা বলছি, আমারও তো ভুল হইতে পারে, ভুল হলে ভুল ধরাই দিবেন। মানুষ কাজ করতে গেলে ভুল হয় না। আমি যে একবারে সব ঠিক তাও না, আমার যদি ভুল থাকে সেটাও ধরাই দিবেন। কিন্তু পড়াশোনাটার ক্ষেত্রে পড়াশোনা করতেই হবে, কারণ প্রত্যেকটা বাচ্চার এখন পড়াশোনা করার বয়স। তারা এখানে কাজকর্ম করবো, ঘরে টুকটাক করবো, পড়াশোনা বাদ দিয়ে এটা যাতে না। আর মেয়েদের তো পড়াশোনা করার আরো বেশি দরকার, কারণ আপনারা নিজের জীবন দিয়ে উপলব্ধি করতেছেন যে কতটা কষ্ট, কতটা সংগ্রাম। তো আপনারা মা যারা আছেন, প্রত্যেকেই মা, প্রত্যেকেই মেয়ের মা, প্রত্যেকে নিজের জীবন দিয়ে উপলব্ধি করে যে পড়াশোনাটা কত জরুরি, কত দরকার আজকের সময়। তো আমি তো আছি আপনার পাশে, যে কোনো সমস্যা হলে আপনারা কোন, আমি কোনোদিন আপনারা ইয়ে করতাম না যে আমার এটা দরকার, কিন্তু পড়াশোনা ঠিক করে করতে, এটাই আমার পড়াশোনায় ফাঁকি দিয়ে তাহলে অন্য কিছু করলাম। আর আজকে থেকে যারা নাম লেখুন তারাই আমার, যত মিনিস্টারে হোক আমি কারোর মানতাম না, যারা নাম লেখুন আমি তারাই ঢুকতে পারবো। এখানে এই খাওয়ান চাও নাইলে দুনিয়ার মানুষই ভর্তি হবে, এটা হতো না। কারণ যারা আয়ে তারা আমার কাছে আগে এস্টিমেট চায় যে আপনার এখানে কত আছে, কতজন লোক আছে, সেই এস্টিমেট মতো তারা খাওয়া না। তাহলে আমি যদি বাইরের মানুষ আইনা ঢুকাই দিই তাহলে তারা খারাপ পাইতো না। না ঠিক আছে, না এক্সট্রা থাকলে নিয়মে আপনারা দিন, কিন্তু যেই মুহূর্তে মানুষ আর থাকবো এই মুহূর্তে যাতে এক্সট্রা মানুষ নাই, এটা আমি কেউ খারাপ পাইলে আমার কিছু না। একজনই তাহলে বাড়ি তোমার একজন থেকে 10 জন হইব, হ্যাঁ তাহলে আমি 10 জনের সম্মান করব। কিন্তু কেউ পোলাপান নিয়া শুধু পোলাপান নিয়ে এটা আমারও ঘুরাই দিতে খারাপ লাগে। একটা শুধু পোলাপান লইয়া দরজার সামনে দাঁড়িয়ে তাহলে ঘুরাই দিতে আমার নিজেরও খারাপ লাগে, কিন্তু আমি তো বাধ্য, আমার তো কিছু করার নেই। অনেক একজনে ঢুকাইছে, আরো 10 জন আইবে, হ্যাঁ কাছে ঢুকাইছো। তোমরা জানো তোমাদের এখানে মানুষের স্বভাব, হ্যাঁ ঢুকছে হ্যাঁ ঢুকতে না গেলে হ্যাঁ ঢুকছে এই দরবার সৃষ্টি করবো। যে খান পিয়ন আইবো সবকিছু স্কুলের ভিতরে
খাওয়া দাওয়া বাড়ি করে কোনো লেনদেন করে না কোনো ভেজা লাইতো না ঠিক আছে রান্না বাড়া রান্না বাড়া ঠিক আছে এমনি এক চিড়া লড়ে বাচ্চা কেউ ঠিক আছে খাবার করে বয়া খায় দেখুন জিনিস পুরো ভিতরে যাচ্ছে বাড়ি করে বাড়ি করে নিব ও কারো করে খাওয়া চিরা খাওয়া বাচ্চারা খাইবো বাচ্চারা খাইবো ঠিক আছে তাহলে তো এই খাওয়ার কথা গেছে মানে জন্য তো সজ্জন বলবো হ্যাঁ আলাদা